আবদ্ধ ঘরের ভেতর অভিনব কায়দায় তৈরি করা হয়েছে বাঁশঝাড়। মেঝেতে ছিটিয়ে রাখা হয়েছে ধান। এই ঘরে রয়েছে শতাধিক টিয়া পাখি। লোকচক্ষুর আড়ালে এভাবেই সংরক্ষণ করে এখান থেকে দেশের বিভিন্ন রুটে পাচার করা হয় পাখি সহ বিভিন্ন বন্যপ্রাণী। গোপন সূত্রে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে তথ্য ছিল আশুলিয়ার জামগড়া এলাকায় টিনশেড গোডাউনে হাজার খানেক পাখি মজুত করা হয়েছে, যা খুব দ্রুত সময়ে পাচার করা হবে। খবর পেয়ে জামগড়ার উদ্দেশ্যে রওনা হয় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। সঙ্গে ছিল বাংলা ভিশনও, কিন্তু দীর্ঘ যানজট পেরিয়ে ঢাকা থেকে অভিযানকারী দল পৌঁছানোর আগেই পাখির বড় চালান নিয়ে বেরিয়ে যায় পাচারে অভিযুক্ত আনোয়ার। তবে পাচারকারীকে না পেলেও তালা ভেঙে ভেতরে পাওয়া যায় পাখি শিকার ও পাচারের বিভিন্ন সরঞ্জাম এবং নিয়মিত বন্যপ্রাণী পাচারের নানান আলামত। মূলত এই যে পাখিটা দেখা যাচ্ছে, এই পাখিটা দিয়ে মূলত তারা ট্যাপ হিসেবে ব্যবহার করে। এই পাখিটা এরপর বসে থাকে এবং এরা যখন শিকার করে তখন জঙ্গলে এক জায়গায় এইভাবে লাগাই দেয়, দেওয়ার পরে এটা ডাক দেয়। এর ডাক শুনে জঙ্গলের যে পাখিগুলো, সে পাখিগুলো এর ডাকে আসে এবং এদের যে ফাঁদ পাতা থাকে সেই ফাঁদে সেইগুলো আটকে যায়। পরে ওখান থেকে তারা সংরক্ষণ করে এই বিভিন্ন মার্কেটে তারা সাপ্লাই করে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, এই গোডাউন থেকে অন্তত 3 মাসের বেশি সময় ধরে বন্যপ্রাণীর ব্যবসার প্রমাণ পেয়েছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে কিছুদিন পরপর তারা আস্তানা পরিবর্তন করতেন বলেও জানান এই কর্মকর্তা। একটা গোডাউনের মধ্যে আপনি দেখেন কতগুলো বাঁশের ঠাল রেখে একটা এনভায়রনমেন্ট তৈরি করছে, যাতে করে সে এখানে একদম মানে পাখি যেভাবে বিশেষ করে আপনার এই যে গাছগুলোতে ঠালে থাকে এরকম পরিবেশ ঘরের মধ্যে রেডি করছে। এবং নিচে দেখবেন যে আপনার ধানের আমরা দেখলাম যে দীর্ঘদিন যাবৎ প্রায় মাস 2 যাবৎ এই ব্যবসাটা এখানে করেছেন উনি, এবং হিউজ পরিমাণ পাখি কন্টিনিউ এখানে আসে আর যায়, এরকম একটা এভিডেন্স আমরা পেয়েছি। এবং নিচে ফ্লোরে দেখা যায় ধানের প্রায় 1 মণ বা আধ মণ এরকম ধানের চিটা পড়ে আছে। মানে এই ধান হচ্ছে মেইনলি হচ্ছে আপনার এই টিয়া পাখির খাবার। এই খাবার প্রচুর পরিমাণে দিচ্ছে এবং পুরোটা এরিয়াটাকেই মনে করেন একটা এনভায়রনমেন্ট তৈরি করছে, ওপেন এনভায়রনমেন্ট। মানে রুমটাই শুধু রুমের ভিতরে এরা থাকবে, ভিতরে ডালপালা দেওয়া আছে, নিচে আপনার ধান বিছানো আছে, খাবে দাবে। এখানে আবার টয়লেটের মধ্যে পানির ব্যবস্থা করে রাখছে। তো এখান থেকে সে সুইটেবল পরিবেশে যখন সে সেল করতে চায়, যারা লোকাল মার্কেটে আছে তাদের কাছে সেল করে এবং এখান থেকে নিয়ে যায়, এরকম একটা এভিডেন্স আছে। এবং আমি এখানকার অনেকের সাথে কথা বলে জেনেছি যে এখানে অনেকগুলো ইতিপূর্বে বানরের বাচ্চা বা এরকম অ্যানিমালের বাচ্চা, রেয়ার স্পিসিসও অনেকে আনছেন এখান থেকে, যারা বিশেষ করে আশেপাশে ভাড়া থাকেন ছোটো ছোটো বাচ্চারা, তারাও স্বীকার করেছেন যে এরকম মাঝে মাঝে এনেছেন আর কি উনি। তো এটা আপনি বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন অনুসারে উনি অপরাধ করেছেন। এবং আমরা ওনার কাছ থেকে যেহেতু ওনাকে পাওয়া যায়নি এবং ওনার পাশে একটা ভাড়া বাসায় ওনার ওয়াইফকে পাওয়া গেছে, ওনার ওয়াইফের সাথে আমরা কথা বলতেছি, যেভাবে হোক ওনার কাছ থেকে যদি আমরা এভিডেন্স পাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তার আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমাদের রাস্তাটা আসলে ডিস্টেন্সটা এখানের যে আসার পথে প্রায় আমার 3-4 ঘন্টা সময় লেগেছে। তো এই মাঝখানের ওরা প্রায় 10-12টা হোলসেলার যারা এইখান থেকে পাখি নেয়, ভোরবেলাতে পাখি আসছে, সকালের মতো প্রায় 500-700 পাখি আসবে, এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল এবং এই পাখি এখানে আসছে এরকম এভিডেন্সও আমরা দেখেছি। তো এখন আমরা এখানে প্রায় সকালের মতো পাখি পেয়েছি এবং আমরা এই পাখিগুলোকে নেচারে উন্মুক্ত করেছি। অভিযানের সময় পাশের বাসা থেকে ডেকে আনা হয় অভিযুক্ত আনোয়ারের স্ত্রীকে। তার ভাষ্যমতে এর আগেও একাধিকবার মামলা ও গ্রেফতার হলেও এসব কিছুকে পাত্তা দেন না আনোয়ার। স্বামী চাইতেই আছে এটাই করবার, এতে কষ্ট হোক, নাহলে তার এগুলো করে না। যদি চাইতো তাহলে তার এগুলো করলো না। যার যেটা করে খায় অভ্যাস সেটাই করবো না, আমি কী করবো, কারণ আমার করার কিছু নেই। বন্যপ্রাণী পাচার রোধে আরও কঠোর আইন প্রণয়ন এবং সেই আইন বাস্তবায়ন জোরদার করার পরামর্শ প্রাণীপ্রেমীদের। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, আশুলিয়া।